হ্যালো সকলকে, কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো আছো। কারা, কারা আমার মতো আছো বলো তো? যে বিকালের পর ঘুম থেকে ওঠার পর বিছানা একদম টান, টান করে রাখতে আমার তো ভীষণ ভালো লাগে। আর ছোট বাচ্চা থাকলে একদমই বিছানাপত্র মানে সবসময় এলোমেলো থাকে। বাট সোনাই কিন্তু অনেকটাই গোছানো। ওকে যদি বলি যে এটা করে না, ওটা করে না, ও করে না। কিন্তু বাট আমি করতে দিই। কেননা এই সময়টাই ও তো খেলাধুলো করবে, অগোছালো করবে। তারপর তো স্কুল, পড়া স্টার্ট হয়ে যাবে। তো আস্তে, আস্তে ও বড় হয়ে যাবে। তো আমি চাই ও আস্তে, আস্তে বড় হোক। তো ঘুম থেকে ওঠার পর ওকে দাদাইয়ের কাছে দিয়ে এসেছি, মানে ওর দাদুর কাছে। আর এখন আমি ঘরটা পরিষ্কার করে নিলাম। এখন চলে এসেছি ঘর পরিষ্কার করে। এখন বিকাল ওই ৫টা বাজে। এখন এসেছি জামাকাপড় তুলবো, ভাঁজ করব। এই দেখো আমাদের ছাদে হচ্ছে আমাদের ছাদ। এখন আমি জামাকাপড় ভাঁজ করব, তুলবো, এই সমস্ত করব। সব জামাকাপড়গুলো তুলে নিই, না হলে বৃষ্টিতে ভিজে যাবে। বৃষ্টি আসবে কি জানি না, যাই হোক তুলে নিই, সব শুকিয়ে গেছে। ও তোমরা দেখলে আমি জামা কাপড় তুলতে গেছিলাম, আর এই দেখো ঘরে পাহাড় জমে গেছে, পুরো পাহাড় জমে গেছে। এই জামা কাপড়গুলো এখন আমাকে ভাঁজ করতে হবে, আর প্রচণ্ড বিরক্তি। তো আমার মতো কে কে আছো যে এই বিরক্তির কাজটা করতে একদমই ভালো লাগে না, বাট সাজানো গোছানো দেখতে ভীষণ ভালো লাগে। সেই কারণে আমি জামা কাপড় গোছাতে বসে গেছি। আর এটা কিন্তু রোজকারই করি, বাট রোজকার তো ভিডিও করা হয় না। তো আমিও করি, আমার শাশুড়ি